Hello, dear students and dear learners. Welcome to my channel. Welcome to Solid Foundation. Today we are going to learn right form of verbs. Board question. SSC, SSC. তো প্রথম বাক্যটা কি আছে? প্রথম বাক্যে বলা হচ্ছে ভুল করা মানুষের স্বভাব। To err is human. ভুল করা মানুষের স্বভাব। এরপরে বলতেছে যে if a man commits crime anytime and repents truly for his misdeed, he may forgive. যদি কোনো মানুষ, এর বাংলাটা হচ্ছে যদি কোনো মানুষ কোনো সময় অপরাধ করে এবং তার কুকর্মের জন্য, মিসডিড আমরা কুকর্ম বলতে পারি, কুকর্মের জন্য সত্যিকার অর্থে অনুতপ্ত হয়, তাহলে তাকে ক্ষমা করা হতে পারে। ক্ষমা করা হতে পারে, প্যাসিভ। হি মে বি ফরগিভেন, তাকে ক্ষমা করা হতে পারে। এরপর এই বাক্যে আমরা আছি, বাট দ্য ম্যান হু, নেগেটিভ সেন্টেন্স, দ্য ম্যান হু ডট ডট দ্য রং সাফার শিওরলি। কিন্তু যে মানুষ ভুল ভুল কাজকে ত্যাগ করে না, যে মানুষ ভুল কাজকে ত্যাগ করে না, সে অবশ্যই ভোগ করবে, তাকে অবশ্যই ভোগ করতে হবে। তাহলে দ্য ম্যান হু ডাজ নট গিভ দ্য রং, অর্থাৎ ভুল কাজকে সে ত্যাগ যদি না করে, যে মানুষ ত্যাগ করে না, সে সাফার করে। হি উইল সাফার শিওরলি, উইল সাফার, সাফার শিওরলি। সে ভুল করে, তার মানে প্রথম অংশটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দ্য ম্যান হু ডাজ নট গিভ আপ দ্য রং, যারা, যারা না, এখানে দ্য ম্যান মানে যে মানুষটা, একজনকে বোঝানো হচ্ছে। যে ব্যক্তি ভুল কাজ ত্যাগ করে না, তাকে কি করতে হবে? উইল সাফার শিওরলি, ভুগতে হবে এর জন্য। ইন দ্য লং রান, পরিণামে, হি ডট 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 টু দ্য ল্যান্ড অফ ডেথ, পরিণামে তাকে মৃত্যুর দেশে, কেউ তো মৃত্যুর দেশে নিয়ে যায় না, মৃত্যুর দেশে নিয়ে যাওয়া হয়, তাকে মৃত্যুর দেশে নিয়ে যাওয়া। ইন দ্য লং রান, শেষ পর্যন্ত বা পরিণামে, হি উইল বি টেকেন টু দ্য ল্যান্ড অফ ডেথ, তাকে মৃত্যুর দেশে নিয়ে যাওয়া হবে, শেষ পর্যন্ত তাকে মৃত্যুর দেশে নিয়ে যাওয়া হবে। মানুষ তো মৃত্যুবরণ করতে চায় না, তাকে মৃত্যুবরণ করতে হয়। ধর্মমতে হযরত আজরাইল আলাইহিস সালাম এসে তাদেরকে তাকে নিয়ে যায়, তার জান কবজ করে। তার মানে হচ্ছে তাকে মৃত্যুর দেশে নিয়ে যাওয়া হয়। তাহলে ইন দ্য লং রান হি উইল বি টেকেন টু দ্য ল্যান্ড অফ ডেথ, তাকে মৃত্যুর দেশে নিয়ে যাওয়া হয়। তারপর the old dot dot a wrongdoer in his long journey. wrongdoer মানে ভুলকারী, অন্যায়কারী। the old sailor, old sailor ছিলেন একজন অন্যায়কারী। in his long journey, তার দীর্ঘ যাত্রায়, দীর্ঘ ভ্রমণের সময় ওল্ড sailor ছিলেন একজন ভুল করা ব্যক্তি, যিনি ভুল করেছিলেন, তিনি একটা অপরাধ করেছিলেন। এই যে he committed a crime, তিনি একটা অপরাধ করেছিলেন। কিভাবে? by killing a sea bird, by killing a sea bird called an albatross, an albatross. He committed a crime by killing a sea bird called an albatross, যেটাকে একটা অ্যালবাট্রস পাখি বলা হয়। আমরা এখানে একটা অ্যান দিতে পারি, শুদ্ধ হয়, যদিও বোর্ড কোয়েশ্চেনে ছিল না এখানে। He committed a crime by killing a sea bird called an albatross. তাহলে প্রথমে হলো জেরান্ড,
এ সি বার্ড কল্ড অ্যান অ্যালবাট্রস, যেটিকে বলা হয় অ্যালবাট্রস। তাহলে এটাকে সুন্দর করে যদি আমরা বাংলা বলি কিতাবি স্টাইলে, তাহলে সেটা হবে সে একটি সমুদ্রের পাখি হত্যা করার মাধ্যমে একটি অপরাধ করেছিল, যাকে অ্যালবাট্রস বলা হয়। সে একটি পাখি হত্যা করার মাধ্যমে, একটি সামুদ্রিক পাখি হত্যা করার মাধ্যমে একটা অপরাধ করেছিল, যাকে বলা হয় অ্যালবাট্রস। এরপর that crime ultimately bad luck to them, সেই অপরাধ তাদের কাছে যারা জাহাজে ছিল তাদের জন্য কি নিয়ে এসেছিল? আম খারাপ দুর্ভাগ্য নিয়ে এসেছিল। That crime ultimately brought, আচ্ছা আমি যদি এখানে ভুল করে যদি প্যাসিভ দিই, আমি এখানে প্যাসিভ দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। যে কি? That crime ultimately was brought bad luck, তাহলে তো হচ্ছেই না। অর্থাৎ এখানে ultimately bad luck was brought to them হবে না। That crime, সেই অপরাধ আল্টিমেটলি নিয়ে এসেছিল। এটাই হচ্ছে সুন্দর অ্যাক্টিভ। That crime ultimately brought, past tense অবশ্যই, আগের কথা যেহেতু বলা হচ্ছে। Bad luck to them, তাদের জন্য কি নিয়ে এসেছিল? নিশ্চিতভাবে তাদের জন্য খারাপ ভাগ্য নিয়ে এসেছিল, দুর্ভাগ্য নিয়ে এসেছিল। The ship in the ICC, সেই বরফের সাগরে জাহাজটিকে, জাহাজটি কি করেছিল? আ থেকে গিয়েছিল, জাহাজটিকে রেখে দেওয়া হয়েছিল। অর্থাৎ বরফের জন্য জাহাজটা কোথাও যেতে পারছিল না। বরফে ঢাকা সমুদ্রে জাহাজটি রেখে দেওয়া হয়েছিল। The ship was left in the ICC, জাহাজটিকে বরফের সাগরে রেখে দেওয়া হয়েছিল। জাহাজটা আটকে গিয়েছিল। হয়তো নাবিকরা সেখান থেকে বের হয়ে হেঁটে পরবর্তীতে চলে আসছে। এরপর the sun shone over their head, সূর্য তাদের মাথার উপর জ্বলে উঠত। সূর্যের তেজ ছিল ভালো। The wind dropped down, বাতাস থেমে গিয়েছিল। বাতাস থেমে গিয়েছিল। সরাসরি অ্যাক্টিভে। তারপর ইট ওয়াজ এ গ্রেট ডিজাস্টার, এটা ছিল একটা ভয়ানক ডিজাস্টার, ভয়াবহ বিপর্যয়। এই তো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও উইথ প্যাশন্স।